আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দাখিল নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আজকে ক্লাস দেখছ এবং সুধীমণ্ডলী আপনারা যারা দেখছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বময় শ্রেণী কার্যক্রম বন্ধ। তাই চট্টগ্রাম উপজেলা অনলাইন মাদ্রাসা সহ যারা এই অনলাইন কার্যক্রম চালাচ্ছেন তাদের সবাইকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি কাজী মোহাম্মদ আব্দুল হান্নান, অধ্যক্ষ, বখতিয়ারপাড়া চারপীরে আউলিয়া আলিম মাদ্রাসা আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই ক্লাসের শুরুতে তোমাদের কিছু ছবি দেখাবো, কিছু চিত্রের মাধ্যমে তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে বুঝবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই একটা ছবি দেখতে পেলাম। এই ছবির মধ্যে একজন পুরুষ একজন নারীকে নির্যাতন করছে, মারছে। বলো, এটা কি যুক্তিসঙ্গত? নিশ্চয়ই নয়। নারী হাত দিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু পুরুষ সেটা তার ভঙ্গি দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে সে তাকে নির্মমভাবে প্রহার করার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিতে দেখছি আমরা একজন পুরুষ একজন নারী পরস্পরকে পিছন দিয়ে দাঁড়িয়ে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। বোঝা গেল উভয়ের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, আসো আরেকটা ছবি দেখি। যদি এরকম সম্পর্ক খারাপই হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। যেমন আমি একটা আদালতের ছবি নিয়ে এসেছি। একজন পুরুষ একজন নারী, তারা পরস্পরের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সেখানে তারা আদালতের আশ্রয় নিয়েছেন। আমি যে একটা ঘড়ির ঘণ্টা এনেছি, এই ঘণ্টাটা সাধারণত আদালতে ব্যবহার করা হয়। এই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি সেটা এখানে সংগৃহীত করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আজকের পাঠ জেনে নেই। এই ছবিগুলি দেখানোর পিছনে একটা কারণ ছিল, কারণ আজকের এই পড়ার সাথে, আজকের এই পাঠের সাথে আমাদের পড়ার কি আছে, একটা যোগসূত্র আছে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমি তোমাদের পাঠ পরিচিতি বলে দিচ্ছি। নবম দশম শ্রেণী, বিষয় আল কোরআন, সূরা আল বাকারা, আয়াত নম্বর 41, 241, 42 পর্যন্ত, তারিখ 23/10/7/2020। প্রিয় শিক্ষার্থীরা, বোঝার জন্য আমি কোরআন তেলাওয়াত নিয়েছি, যেহেতু কোরআন শরীফ পড়াবো। আসো আমরা আজকের পাঠ শেষে আমরা কি জানব একটু জেনে নেই। আসো আমরা জেনে নেই, আমরা জানতে পারবো আজকে কয়েকটি শব্দের অর্থ জানতে পারবে নতুন করে। যা আগে জানো আলহামদুলিল্লাহ, আবার নতুন করে কিছু শব্দ আমরা জানতে পারবো। 2 নম্বর, তাহাকিক করতে পারবে। আমরা কয়েকটি তাহাকিক তোমাদেরকে আজকে ক্লাসে পড়াবো। তোমরা এটি দেখে আশা করি শিখতে পারবে, নতুন করে জানতে পারবে। 3 নম্বর, অত্র আয়াতের শানে নজুল বলতে পারবে, যেহেতু আমরা শানে নজুল এখানে আলোচনা করব। 4 নম্বর, আলোচ্য আয়াতসমূহের নাজিলের সময়কাল তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আর দেরি নয়, চলে যাই আমরা মূল পাঠের দিকে। আসো আজকের এই মূল পাঠ কি বলা হচ্ছে। আমি আগে বলেছি সূরা আল বাকারার 141 এবং 42 নম্বর আয়াত আজকে আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মা'রুফ। আল্লাহ বলেন ওয়া এবং ওয়া লিল মানির জন্যে, মুতাতাল্লাকাত অর্থাৎ হলো যারা তালাক প্রাপ্ত নারী, তাদেরকে বলা হয় মুতাতাল্লাকাত। যাদেরকে তালাক প্রদান করা হয় এই সমস্ত নারীদেরকে বলা হয় মুতাল্লাকাত।
এরপরের শব্দটা হলো মাতাউন, অর্থ ন্যায়সঙ্গত ভরণ পোষণ। ভরণ পোষণ, মাতাউন শব্দের অর্থ কি? একজন মানুষের চলতে ফিরতে গড়ে বসবাস করতে যতটুকু জিনিসের প্রয়োজন সেটাকে বলা হয় ভরণ পোষণ। কি দরকার? বিল মারুফ, হ্যাঁ, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। অর্থাৎ একজন তালাক প্রাপ্তা নারীর জন্য বিধি মোতাবেক ভরণ পোষণ তোমরা দিতে হবে। হক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য আবশ্যক। হক্কান অর্থ আবশ্যক, হক, আলাল মুত্তাকিন, মুত্তাকিন মানে যারা আল্লাহর রাস্তায় চলে এবং যারা পরহেজগার, খোদাবিরু, তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিদের জন্য এটা অত্যন্ত আবশ্যক। তাহলে আমরা প্রথম আয়াতের অর্থ আবার পড়ে নিচ্ছি। ওলিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, যে তালাকপ্রাপ্ত নারীদের জন্য ন্যায়সঙ্গতভাবে বিধি মোতাবেক ভরণ পোষণ দরকার, দিতে হবে। হাক্কান আলাল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এটা আবশ্যক। এবার আসো পরের আয়াতখানা দেখি। ওয়াকাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেন ওয়াকাযালিকা, এমনিভাবে, ইউবাইয়িনুল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? স্পষ্ট বায়ান মানে কি? স্পষ্টভাবে বলে দিচ্ছেন আল্লাহ, লাকুম, তোমাদেরকে, আয়াতিহি, তাহার আয়াত সমূহ, লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে এই আয়াতের মর্ম অর্থ বুঝলাম। ওয়াকাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, যে এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই আয়াতসমূহ পড়লাম। এই আয়াতের সম্পর্কিত, যেহেতু এখানে তালাকের কথা বলা হয়েছে, লিল মুতাল্লাকাত, তালাক শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই আমরা আজকে তালাক সম্পর্ক যেহেতু এখানে আলোচিত হয়েছে, আমরা আসো তালাক সম্বন্ধে কিছু আমরা জেনে নেই। প্রথমে আমরা জেনে নিব এই আয়াতের মধ্যে কি অবতরণের প্রেক্ষাপট, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করলেন। আল্লাহ তো অনার্থক কোনো, কোরআনের একটি অক্ষরও আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক নাজিল করেননি। প্রত্যেকটা আয়াতের নাজিলের পিছনে অবশ্যই একটি কারণ আছে। আসো আমরা এই শানে নজুলটা জেনে নেই যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আসো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের শানে নজুল সম্পর্কে বলেন। কি বলেন? যে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন বোনকে একজন সাহাবীর সাথে নবীজির জমানায় বিবাহ দিয়েছিলেন। তার ওই লোকটির নিকট কিছুদিন থাকার পর লোকটা তার স্ত্রীকে তালাক দিলেন এবং ইদ্যত পরিপূর্ণ হওয়ার পূর্বে স্ত্রীকে ফিরিয়ে নেননি। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর লোকটা তার পূর্বের স্ত্রীর প্রতি আবার আসক্ত হয়ে পড়েন। তার প্রস্তাব শুনে হযরত মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে কমজাত, আমি আমার বোনেরকে তোমাকে দিয়ে সম্মান করেছিলাম, তাকে তোমার সাথে বিবাহ দিয়েছিলাম, তুমি আমার বোনকে তালাক দিয়েছ। আল্লাহর কসম, তুমি কখনো তার নিকট ফিরে যেতে পারবে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলার প্রতি, ওই লোকটার এবং লোকটির মহিলার প্রয়োজনের কথা জানতেন, তাই তিনি অত্র আয়াতখানা নাজিল করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানতে পারলাম কেন এই আয়াতখানা নাজিল করেছিল। এই আয়াতখানা নাজিলের পিছনে ছিল হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের একটা দাম্পত্য জীবনের সংক্রান্ত বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই সূরাটার নামকরণটা জেনে নিই, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারা নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাকারা শব্দের অর্থ গাভী। এই সূরার 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত সূরা মূসা আলাইহিস সালাম এর সময়কাল বনি ইসরাইল
এর গাবি কোরবানির ঘটনা উল্লেখ তাহার কারণে এই নামকরণ করা হয়েছে। কোরআন মজিদের প্রত্যেকটি সূরার এত ব্যাপক বিষয়ের আলোচনা করেছে, যার ফলে বিষয়বস্তুর দিক দিয়ে তাদের জন্য কোনো পরিপূর্ণ বা শব্দ অর্থবোধক শিরোনাম উদ্বোধন করা সম্ভব নয়। শব্দ সম্ভারের দিক থেকে আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধ হলেও মূলত এটি তো মানুষের ভাষা, আর মানুষের মধ্যে প্রচলিত ভাষাগুলি খুব বেশি সংকীর্ণ ও সীমিত পরিসর সম্পন্ন। সেখানে সেই ধরনের ব্যাপক বিষয়বস্তুর জন্য পরিপূর্ণ অর্থব্যঞ্জক শিরোনাম তৈরি করার মতো শব্দ বা বাক্যের যথেষ্ট অভাব রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী কোরআনের অধিকাংশ সূরার জন্য শিরোনামের পরিবর্তে নিছক আলামত ভিত্তিক নাম রয়েছেন। এই জন্য এই সূরার নাম করা হয়েছে আল বাকারা, অর্থ হলো কেবল গাবি। এটি এমন সূরা যেখানে গাবির কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে এই সূরা কেন এই সূরা বাকারা হিসেবে রাখা হয়েছে। কারণ হলো এই সূরার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সময়কালের বনী ইসরায়েলের একটি গাভীর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছিল, তাই এই সূরাকে সূরা বাকারা হিসাবে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা কয়েকটি শব্দের তাহাকিক করে নিই। কারণ হলো পরীক্ষার মধ্যে তোমাদের তাহাকিক আসে। তাহাকিক এমন একটি নাম্বার যে শিক্ষার্থীরা যদি অন্য মনে করো তুমি একটি অনুবাদ লেখলে, অনুবাদের মধ্যে দেখা যাচ্ছে 10-এর মধ্যে 10 পাওয়া যায় না, কিন্তু তাহাকিক যে তুমি সুন্দরভাবে সঠিকভাবে লিখতে পারো অবশ্যই তোমাকে পূর্ণ নাম্বার দেওয়া হবে। অঙ্কে আর মার্কের মতো এটা নাম্বার দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই জন্য পরীক্ষার মধ্যে যেহেতু তাহাকিক আসে তাই আমরা তাহাকিকগুলি জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে এনেছি তাকাইলুন। এটি হলো জমা মুজাক্কারে হাজের, বহেস, ইসবাত ফাইলে মুজারে মারুফ বাবে জারাবা ইয়াজরিবু, মাসদার আল আকলুন, মাদ্দা আইন কফ লাম, জিনসে সহি, অর্থ হলো তোমরা বুঝতে পারবে। যে শিক্ষার্থীরা, আরেকটা শব্দ আমি এনেছি, সেটা হলো খারাজানা। এই খারাজানা সিগা হলো জমায়ে মুয়ান্নাসে গায়েব, বহেস ইসবাত ফাইলে মাজি মারুফ বাবে নাসারা ইয়ানসুরু, মাসদার আল খুরুজ, মাদ্দা খা রা জিম, জিনসে সহি, অর্থ হলো তারা বের হলো। প্রিয় শিক্ষার্থীরা, আসো আরেকটি শব্দ আমি নিয়ে নিয়েছি, শব্দ আমি নিয়েছি ইউবাইয়িনু। এ হলো সিগা হলো ওহাদে মুজাক্কারে গায়েব, বহেস ইসবাত ফাইলে মুজারে মারুফ বাবে তাফঈল, মাসদার হলো বায়ানুন, অর্থ হলো বিস্তারিত বর্ণনা দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো আমরা পরবর্তী কয়েকটা জিনিস দেখে নিই। একক একটি কাজ দিচ্ছি, তোমরা যারা এতক্ষণ শুনছো মনোযোগ সহকারে, তোমাদেরকে আমি একটি পড়া দিচ্ছি। একক কাজ, তাকাইলুন আরবি শব্দ, বাংলা অর্থ লিখো। অনেকে লিখে ফেলেছ। খারাজানা বাংলা অর্থ লেখো, ইউবাইয়িনু বাংলা অর্থ লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা তালাক কাহাকে বলে আমরা একটু বিস্তারিত দেখি, জানি নেই। তালাক একটি আরবি শব্দ যার অর্থ ভেঙে ফেলা, ছিন্ন করা বা ত্যাগ করা। মুসলিম আইনে তালাক স্বামী স্ত্রীর একটি বৈধ ও স্বীকৃত অধিকার। যদি স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তথা দাম্পত্য জীবনে এমন অবস্থায় পৌঁছে যায় যে একত্রে বসবাস করা উভয়ের পক্ষে বা কোনো একজনের পক্ষে সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে তারা উভয়ই কিছু নির্দিষ্ট উপায়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন, যার একটি হলো তালাক। অর্থাৎ বৈধভাবে তাদের দাম্পত্য জীবন বিচ্ছিন্ন করার যে একটি শব্দ, সেটার নাম হলো তালাক। আইনসিদ্ধ উপায়ে বিবাহ বন্ধন ছিন্ন করাকে তালাক বলে। তালাক প্রদানের ক্ষমতা বা অধিকার স্বামী ও স্ত্রীর সমান নয়। এক্ষেত্রে স্বামীর একচ্ছত্ব অধিকার থাকলেও নির্দিষ্ট কিছু আইনানুগ উপায়ে একজন স্ত্রীরও তালাক প্রদানের ক্ষমতা থাকে বা প্রদান করতে পারেন। বিয়ে বিচ্ছেদের স্ত্রীর এই অধিকারকে মুসলিম আইনে 3 ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1 নম্বর হলো তালাকে ফৌজি, খোলা ও আদালতের মাধ্যমে তালাক। আসো প্রিয় শিক্ষার্থীরা,
তালাকের আরও কিছু বিষয় আমরা জেনে নিই, তালাকের প্রকারভেদ আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তালাক পদ্ধতিগত দিক দিয়ে 3 প্রকার, যেমন আহসান বা সর্বোত্তম তালাক, হাসান বা উত্তম তালাক, বিধি অর্থাৎ শরীয় বিরুদ্ধ তালাক। ক্ষমতা বা এখতিয়ারগত দিক দিয়ে তালাক 5 প্রকার, যেমন 1 তালাকে সুন্নাত, তালাকে বাদী, তালাকে তাফরিজ, তালাকে মোবারাত, তালাকে খোলা। প্রিয় শিক্ষার্থীরা, আরও আছে। কার্যকর হওয়ার দিক দিয়ে তালাক আবার প্রধানত 2 প্রকার, যেমন তালাকে রদি, তালাকে বাইন। আবার তালাকে বাইনে আবার 2 প্রকার, এক প্রকার হলো বাইনে সগীর, আরেক প্রকার হলো বাইনে কবির। মর্যাদা ও অবস্থানের দিক থেকে তালাক আবার 4 প্রকার, হারাম, মাকরু, মুস্তাহাব ও ওয়াজিব। প্রিয় শিক্ষার্থীরা, আসো স্লাইডের মাধ্যমে আমরা এই তালাকের কিছু সিস্টেম আমরা জেনে নিই। যে পদ্ধতিগত তালাক কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার। পদ্ধতিগত তালাক হলো কয় প্রকার? 3 প্রকার। 1 আহসান, 2 হাসান, 3 বিদায়। মর্মগতভাবে তালাক আবার 4 প্রকার। 1 নম্বর হলো মাকরু, 2 নম্বর মুস্তাহাব, 3 নম্বর ওয়াজিব, 4 নম্বর হলো হারাম। তালাক আবার এখানে কয়েক প্রকারে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, যে তালাক আবার 2 প্রকার, রেজি, কার্যকর তালাক 2 প্রকার, একটি হলো রেজি আর একটা বাইন। আবার ক্ষমতাগত তালাক 5 প্রকার, সুন্নত, বাদী, মুবারাত, তাফরিজ ও খোলা। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা স্ত্রীকে তালাক দিলেও মোহরানা পাবে কিনা। আমরা বলে থাকি তালাক মোহরানা যদি কাউকে তালাক দিয়ে দিচ্ছে মোহরানা পাবে কিনা। হ্যাঁ, আসো এই বিষয়ে শরীয়ত কি বলে। স্ত্রী তালাক দিলেও মোহরানা টাকা তাকে দিতে হবে এবং তালাক কার্যকর না হওয়া পর্যন্ত ভরণ পোষণ করতে হবে। তবে দাম্পত্য জীবন মিলন না ঘটলে এবং মোহরানা সুনির্দিষ্ট হয়ে থাকলে স্ত্রী মোহরানার অর্ধেক অধিকারী। 1939 আইনের 5 ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, এই আইনের কোনো বিবাহিত নারীর বিষয়ে বিচ্ছেদের ফলে মুসলিম আইন অনুসারে তার দেনমোহর বা এর কোনো অংশের ওপর কোনো অধিকারী প্রভাবিত করবে না। তাহলে বোঝা গেল স্ত্রী তালাক দিলেও কি দিতে হবে? স্বামীকে মোহরানা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একজন স্ত্রী কখন তার স্বামীকে তালাক দিতে পারবে? আমরা অনেকে মনে করি যে স্ত্রীরা বুঝি কখনো স্বামীকে তালাক দিতে পারে না। না প্রিয় শিক্ষার্থীরা, তা না। স্ত্রীরাও স্বামীকে তালাক দিতে পারে যদি এই কারণগুলি থাকে। নাম্বার 1, স্বামী যদি 4 বছর নিরুদ্দেশ থাকে, কোনো খবর নাই, কোথায় গেছে, কী করেছে, কোনো খবর নাই, তাহলে সে কী দিতে পারবে? তালাক দিতে পারবে। স্বামী যদি 2 বছর ভরণ পোষণ না দেয়, তাহলে তালাক দিতে পারবে। স্বামী যদি আইন লঙ্ঘন করে দ্বিতীয় বিবাহ করে, আমাদের সমাজে এটা অনেক দেখা যাচ্ছে যে স্ত্রী প্রথম স্ত্রীর না নিয়ে, অনুমতি না নিয়ে সে দ্বিতীয় বিবাহ করে, তাহলে কি করতে পারবে? স্ত্রী তালাক দিতে পারবে। স্বামী যদি 7 বছর বা এর বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়, আমরা অনেক সময় দেখেছি যে অনেক যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় কোনো মানুষের, কোনো পুরুষের, তাহলে এই অবস্থায় স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে কী দিতে পারবে? তালাক দিতে পারবে। কতটুকু? 7 বছর বা তার বেশি। স্বামী যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া 3 বছর বৈবাহিক দায়িত্ব পালন না করে বিবাহ করলো, 3 বছর কোনো খবর টবর নিল না, ভরণ পোষণ দিল না, খবর নিল না, তাহলে স্ত্রী কী করতে পারবে? তাকে তালাক দিতে পারবে। 4 নম্বর, স্বামী যদি পুরুষত্বহীন থাকে তাহলে তালাক দিতে পারবে। স্বামী যদি 2 বছর অপরিচিত মারাত্মক ব্যাধিতে ভোগেন, এমন পাগল হয়ে গেছে বা কোনো মারাত্মক রোগাক্রান্ত হয়েছে, তাহলে 2 বছর হয়ে গেলে সে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে। নাবালিকা অবস্থায় স্ত্রীর সঙ্গে বিবাহ হয়ে থাকলে সাবালিকা হওয়ার পর স্ত্রী যদি তা অস্বীকার করেন তাহলে সে পারবেন। কেমন? অনেকে আমরা দেখা গেছে যে 18 বছর আগেই অনেকে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। 18 বছর পুরা হওয়ার আগে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে স্ত্রী যদি 18 বছর হওয়ার পরে সাবালক হওয়ার পরে মনে করে যে না আমি স্বামীর সংসার করব না, তাহলে সে কী করতে পারবে? আইনসঙ্গতভাবে তালাক দিতে পারবে। আরেকটি হলো স্ত্রীর সঙ্গে স্বামীর নিষ্ঠুর আচরণ বা নির্যাতন করলে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে নির্যাতন
বা নিষ্ঠুর আচরণ করে, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে কি দিতে পারবে? তালাক দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এবার জেনে নেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক, অর্থাৎ গর্ভাবস্থায় কোনো মহিলাকে তালাক দিলে কিভাবে কি হবে। আসো এই বিষয়টা আমরা একটু জেনে নেই। অন্তঃসত্ত্বা বা গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে, তবে গর্ভাবস্থায় তালাক দিলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। এই ক্ষেত্রে 90 দিন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য মধ্যে যে দিনটি পরে হবে সেদিন থেকে তালাক কার্যকর হবে। অর্থাৎ স্ত্রী গর্ভবতী হলে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। তবে মনে রাখতে হবে 90 দিন পর্যন্ত স্ত্রী পূর্ণ ভরণ পোষণ পেতে আইনত হকদার। সন্তানের দায়ভার, সন্তানের তালাকের পর সন্তান মায়ের কাছে থাকবে। এক্ষেত্রে ছেলে সন্তান 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়সন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে, তবে তাদের ভরণ পোষণ বাবাকেই বহন করতে হবে। বিবাহ তালাক দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তালাক কত প্রকার ও কি কি বিস্তারিত লিখে আনবে। ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবে তালাকের প্রকারভেদগুলি, যদি সম্ভব হয় আমার এই আজকের এই ক্লাসটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে তোমরা পরবর্তীতে এটা তোমরা নিজেরা পড়তে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর বাড়াচ্ছি না, সমাপ্তি ঘোষণা করছি। সমাপ্তি ঘোষণা করার আগেই তোমাদের কাছে আমি একটি আবেদন রাখছি, সেটা হলো এই করোনা ভাইরাসের সময় বাড়িতে থাকবে, অযথা ঘরের বাহিরে যাবে না বা ঘরের ভিতরেই থাকবে, বাসা বাড়িতে থাকবে, বাহিরে যাবে না। আর যখনই কোনো কিছু খাওয়ার প্রয়োজন হবে ভালোভাবে হাত ধুবে, কমপক্ষে 20 থেকে 30-25 সেকেন্ড ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পাশাপাশি যদি কখনো ঘরের বাহিরে যেতে হয়, তাহলে অবশ্যই মাস্ক পরবে এবং সামাজিক ডিস্টেন্স বা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে। রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।